না আব্বা তুমি ছেড়ে দাও আরে না কি এই পেঁচা তুমি কি কথা বলতে পারো সত্যি আমি তো কথা বলতে পারি আল্লাহ গো আমার মনে হয় এই জায়গায় ভূত আছে নাহলে এই জায়গায় আমার দাদু পেঁচা ছিল পেঁচার থেকে মানুষ হয় কেমনে হ্যাঁ তুমি ভয় পেয়ে না বন্ধু আমি তোমারই সেই জাদুর পেঁচা আমি কোনো ভূত নই তবে আমি মানুষও হতে পারি সত্যি তুমি আমার কোনো ক্ষতি করবে না তো না না বন্ধু তুমি একদম ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না বুঝতে পারছি ঠিক আছে তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমার বাবা তোমাকে ডাকছে দাঁড়াও দাঁড়াও আমি আবার পেঁচা হয়ে যাই ঠিক আছে দিহান কি রে বাবা তুই এনে কাল লাগে কথা কর কেউ তো দেখি না বাবা কই কার লগে তো কথা বললাম এই যে আমার পেঁচা এই দেখি আরে বাবা এটা তো আমার পেঁচা পেশা হ্যাঁ তোর এই পেশা পাইলি কই এই তুই পেশা দিয়ে কি করবি পেশা ছেড়ে দে পাখি হাত কে রাখার লাগে না আরে বাবা পেঁচা ছাড়ে তুমি গিল্লি গে আর পায়ে আটকে রাখার লাগে না এটা আমার বন্ধু এটা যাবো না শোন এই পশু পাখি কখনো বন্ধু হয় না ওদের সাথে ওদের সম্পর্ক হয় মানুষের সাথে মানুষের সম্পর্ক ছেড়ে দে বাবা এইসব হাতকে রাখিস না 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 বাবা আমি এত কিছু জানি না তোমার আমি এটা থাকবো আমার তোর স্কুল আছে পড়াশোনা আছে এই স্কুল পড়াশোনা বাদ দিয়া এই পেশা পালাও লাগবে না পেশা ফালাই দে না বাবা এই পেশা হলো আমার জীবন এই পেশা আমি ফালাই দেব না এই পেশা আমার কাছে মানে এই পেশা তুমি কিনে গেলে তবু এত কথা কর দরকার নাই তাদের পেছাটা নিয়ে চলো হ্যাঁ জিদির ভাই আসলেই পেছাটা কথা কয় এটা জাদুর পেছা এটা নিয়ে চলো তাদের চলো টাকা দে রে হ্যাঁ টাকা দে আয় তাহলে পেছাটা দে আমার পেশারে ধরবি না আমার পেশারে যদি নিবাস আস না একটারে কিন্তু ভালো তো দিকে যাইতে দিব না শুধু তো পেঁচাই নিবেন আর অন্য কোনো কিছু তো নেবেন না নিয়ে যান তো এই পেঁচাটার জন্য আমারও যত সব অশান্তি হইতেছে এটা নিয়ে গেলে আমি বাঁচি এই তোমার মনে বুঝছে আমাদের বিষয়টা আমার মনে বুঝছে ও তো বুঝতেছে না ওই দেন ওই তাদের পেছা দিয়ে দে না কিন্তু দেশ তো খারাপ হবো ওই আমার পেশা ধরবি সাবধান তোর না মানে এটা নিয়ে নামগা কেমন লাগে বন্ধু ওরা সেফটিটা আউট ওরা সেফটির শিক্ষা দাও বন্ধু আমি বুঝতে পেরেছি ওরা খুবই শয়তান তোমাকে সব সময় বিরক্ত করে তোমার ভালো চায় না আমি আজকে ওদের অনেক শিক্ষা দেব কই কি রে দেখলাম পেঁচা হয়ে গেছে গা মানুষ হায় হায় আই গিয়েছে ও মা গো মা হ্যাঁ জিদির ভাই তুমি ঠিক কইছো অনেকদিন হয়েছে পার্টি দেখতেছিলাম তো একটা মেয়ে পছন্দ হইতেছিল না এই মেয়েটারে পছন্দ হয়েছে চলো এই মেয়েটা নিয়ে যায় এখনই বিয়ে করবো ভাই চল বিয়ে করবি তাই না দাঁড়া ওদেরকে আমি বিয়ে করিয়ে দিচ্ছি আমি এখন বুঝতে পারছি তুমি কিসের জন্য আমার সময় দাও না আর আমার সময় দিয়ে এবার তুমি কি করবা তোমার সাথে তো এখন এত সুন্দরী একটা পেঁচা মেয়ে বন্ধু থাকে তাহলে আর তুমি আমাকে সময় দিবা কিসের জন্য তাই না 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 মেয়ে তুমি ভুল করছো তুমি যা ভাবছো তা নয় আমি দিহানের খুব ভালো একটা বন্ধু অন্য কিছু নয় তাছাড়া আমি তো একটা পেঁচা পাখি পাখির সাথে কি কখনো মানুষের যায় না গো আর আমি এটাও জানি তুমি আমার বন্ধুকে মনে মনে পছন্দ করো ঠিক আছে তোমরা তাহলে মজা করো আমি আমার রূপে ফিরে যাই আচ্ছা দিহান আজকে না আমরা দুজন মিলে ঘুরবো আর চলো আমাকে আমার দাদার সাথে দেখা করে নিয়ে আসি ঠিক আছে যাবো কিন্তু তুমি আমার তো কোনোদিন সন্দেহ করবে না না আর কখনো তোমাকে সন্দেহ করবো না ঠিক আছে তাহলে চলো চলো কি রে স্নেহা এই ছেলেটাকে আর তুই ওর সাথে এইভাবে রাস্তায় চলাফেরা করছিস দাদু আমি ওকে তোমার কাছে নিয়ে আসছিলাম আসলে আমি ওকে পছন্দ করি তার মানে এই ছোট লোকটারে তুই পছন্দ করস দাদু এভাবে বলছো কেন আর ছোট লোক মানে কিসের ছোট লোক ওদের অবস্থা ভালোই আছে তাছাড়া
আমি তো ওর টাকা পয়সা দেখে ভালোবাসি নাই, ওরে ভালোবাসছি আমি ওর মন দেখা। আর বিয়ে করতে হলে আমি ওরই করবো। তোর মা বাবা মারা যাবার পরে আমি তোর কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই, এটাও রাখবো না। কিন্তু যা করবি ভেবে চিন্তে করিস। আমি যা করতেছি ভেবে চিন্তাই করতেছি। ওর মতো ছেলে 10 গ্রাম খুঁজলেও পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওরা নিয়ে বাড়িতে যা, আমি তো আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এবার আমাদের বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, আমার দাদা তো তোমার পছন্দ করছে। আমার দাদা আমার মুখের উপরে কোনো কথা বলবো না, কারণ আমার দাদা আমার অনেক ভালোবাসে। আমার কোনো ইচ্ছে সে অপূর্ণ রাখেনি। ঠিক আছে, কিন্তু তোমার মা বাবা আমার পছন্দ করবো তো? আরে ওটা আমি দেখবো নি, চলো। আর ভালো লাগে না। আমি যদি আমার পোলারে কইতাম যে জাদুর পেঁচা দিয়া যাতে আমাকে বাড়ি ঘর আরো সুন্দর চকচকে করে দেয়, হ্যাঁ। এই তো এটা আমার মা। বাবা মেয়েটাকে আরে মা, ও হচ্ছে মানে আমি ওর পছন্দ করি আর কি। সুন্দর করো। কি রে বাবা, এই মেয়েটাকে? বাবা আমি ওর পছন্দ করি। ওরে পছন্দ করস মানে? ওর বাড়ি কই? ওর বাবার নাম কি? কোথায় থাকে? আসলে ওর নাম হচ্ছে স্নেহা, ওর বাড়ি উত্তরপাড়া। আমার বাবা মা মারা গেছে, ছোটবেলা থেকেই দাদা আমার মানুষ করছে। ও আচ্ছা আচ্ছা। আর তোমার দাদার নাম কি? আমার দাদার নাম আকবর। ও ওই আকবর চাচার নাতি তুমি? তুমি এত বড় হয়ে গেছো গা, সে ছোটকালে তোমারে দেখছি। দেখছো মেয়েটা কত মিষ্টি। আচ্ছা তুমি যাই বলো, মেয়েটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনারা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথাই বলবেন, নাকি আপনাদের মিষ্টি বৌমাকে ঘরে তুলে নেবেন আর মিষ্টি মুখ করাতে হবে না? হ্যাঁ